দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অ্যানি, গতরাতে পত্রিকাটির অফিসে আগুন দেওয়ার পর যে পরিস্থিতি হয়েছে, এরপর এখন আপনি এই মুহূর্তে রয়েছেন সেখানে, সকালবেলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নৌছাদ, আপনি যেমনটি বলেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে মৃত্যুর সংবাদ ছড়িয়ে যাওয়ার পর শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন স্থানেই কিন্তু বিক্ষোভ চলে, সারা রাত পর্যন্ত বিক্ষোভ চলে। আমরা দেখেছি সকালেও কোনো জায়গায় মিছিল হচ্ছে। তো এই মুহূর্তে যে প্রথম আলো কার্যালয়ের সামনে আছে আমি, যেখানে গত রাতে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলেছেন যে গত রাতে এখানে আগুন দেওয়া হয়। একদল লোক যারা আসে তারা আগুন দেন। এই যে মিছিল যেটি তারা বলেছেন যে শাহবাগ থেকে একটি মিছিল আসে, সেই মিছিল থেকেই মূলত মিছিলে যারা ছিলেন, একদল লোক যারা ছিলেন, বিক্ষুব্ধ জনতা যারা ছিলেন, তারা প্রথম আলো কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পরে ডেইলি স্টারেও আগুনের ঘটনা ঘটে। তো আজকের যে সকালের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, তবে আমরা কোথাও দেখি এখনও হালকা ধোঁয়া দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা যারা আছেন, সদস্য যারা আছেন, তারা এখন পর্যন্ত ঘটনাস্থলে আছেন এবং পানি দিয়ে যে ধোঁয়া বের হচ্ছে যেসব জায়গা থেকে, সেসব স্থানে তারা পানি দিয়ে সেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যদিও আগুন নেই। আর আমরা দেখেছি প্রথম আলো কার্যালয়ের ভেতরে যেসব জিনিস অক্ষত রয়েছে, আসলে সেইভাবে অক্ষত তেমন কিছু নেই। তা আমরা দুই একটা জিনিস দেখি, যারা ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা সেগুলো বের করে নিয়ে আসছেন। আর এইখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন, সেই সাথে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রথম আলো কার্যালয়ের দুই পাশের রাস্তার সামনে পুলিশ ব্যারিকেডের মতো করে দিয়ে তারা নিজেরাই এখানে অবস্থান নিয়েছেন, যাতে আসলে পরবর্তীতে সময়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা দেখেছি যে সিআইডির একটি টিমও এসেছে ঘটনাস্থলে, তারাও আলামত বা যেসব জিনিসপত্র আছে সেগুলো সংগ্রহ করছেন। আর সবচেয়ে আমরা এখানে বেশি যেটি উপস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উৎসুক জনতাদের একটি ভিড় এখানে আছে। তারা এসেছেন, তারা দেখছেন। যদিও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথম আলোর কার্যালয়ের একেবারে প্রধান সামনে তাদের আসতে দেননি, তারা আশেপাশেই ভিড় করে আছেন। কাজ এখনও চলছে আমরা দেখতে পাচ্ছি। আর সেই সাথে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে কারওয়ান বাজারে যে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হয়, আমরা দেখেছি সেই বর্জ্য ব্যবস্থাপনার যে গাড়িটি আছে সেটিও এক পাশে রাখা হয়েছে। আর এই প্রথম আলো কার্যালয়ের সামনের যে অবস্থায়, সেই অবস্থায় আসলে আপনাদের আমরা দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও আছেন। পুরো কার্যালয়ের যেটি আছে ভেতর থেকে এবং বাইরে থেকে তারা এখনও পানি দিচ্ছেন, যাতে যতটুকু ধোঁয়া আসলে দেখা যাচ্ছে সেই যতটুকু ধোঁয়াও যেন না থাকে, সেই চেষ্টা করছে তারা। সেজন্য তারা এখনও স্পটে আছেন এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এবং ধোঁয়া পুরোপুরি যখন নিভে যাবে, ধোঁয়া থাকবে না, তাদের কাজ যখন শেষ হয়ে যাবে, পানির তো এখন তারা ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ কয়েকটি পাইপের সহায়তায় কিন্তু এখন পর্যন্ত পুরো কার্যালয়টিতেই পানি দেওয়া হচ্ছে, যাতে পুরোপুরি নির্বাপন হয়। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে আমাদের এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।